5টি কারণে সবাইকে ধনী বানানো হয়নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের রিজিকদাতা। এই রিজিকের জন্য তিনি ঈমান আনার সত্ত্বেও জুড়ে দেননি। মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাইকে তিনি রিজিক দেন। এমনকি প্রাণী জগৎকেও তিনি অপরন্ত রিজিক দান করেন। কিন্তু কুদরতিভাবে তিনি রিজিকের মধ্যেও পার্থক্য রেখেছেন। পৃথিবীর সব মানুষকে তিনি ধনী বানাননি। তিনি চাইলে পৃথিবীর সব মানুষকেই অভিন্ন রিজিক দিতে পারতেন। এর নজিরেও তিনি পৃথিবীতে রেখেছেন। যেমন মায়ের বুকের ক্ষেত্রে পৃথিবীর ধনী গরিব সবার সমান অধিকার রয়েছে এবং সবার জন্য অভিন্ন রিজিক তিনি নির্ধারণ করেছেন। কিন্তু দীর্ঘকাল পার হওয়ার পর থেকেই সবার রিজিকে তারতম্য দেখা যায়। কিন্তু কেন এই তারতম্য? কেন সব মানুষকে ধনী বানানো হয়নি? কোরআনের আয়াতগুলোর দিকে তাকালে এর 5টি কারণ পাওয়া যায়। 1 নম্বর, সব মানুষকে ধনী বানানো হয়নি যাতে একে অন্যের মাধ্যমে উপকৃত হতে পারে, অর্থাৎ যাতে মানুষ বিভিন্ন পেশা ধারণ করে একে অন্যের সহযোগিতা করতে পারে। ইরশাদ হয়েছে, তারা কি তোমার রবের করুণা বন্টন করে? আমি আল্লাহ তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অন্যজনের ওপর মর্যাদায় উন্নতি করি যাতে একে অন্যর দ্বারা কাজ করিয়ে নিতে পারে। 2 নম্বর, কিছু মানুষ সম্পদ পেয়ে উদ্ধৃত হয়ে যায়, অহংকারী হয়ে ওঠে। যেমন কারুন উদ্ধৃত ও অহংকারী হয়ে উঠেছিল। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি অধ্যত্ব প্রকাশ করেছিল। আমি আল্লাহ তাকে দান করেছিলাম এমন ধন ভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকেদের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার জাতি তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। সূরা কাসাস আয়াত ৭৬। সুতরাং সব মানুষকে এই জন্য অঢেল সম্পত্তি দেওয়া হয়নি যাতে মানুষ উদ্ধৃত হতে না পারে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা তার সব বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি আল্লাহ তার ইচ্ছামতো যথাযথ পরিমাণে রিজিক অবতীর্ণ করেন। তিনি তার বান্দাদের সম্যক জানেন ও দেখেন। 3 নম্বর, মহান আল্লাহ কিছু মানুষকে ধনী বানিয়েছেন, আবার কিছু মানুষকে গরিব বানিয়েছেন। রিজিকের এই হ্রাস বৃদ্ধি পরীক্ষা স্বরূপ ধনীর জন্য আল্লাহর নির্দেশ পালন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষা, আর গরিবের জন্য সবরের পরীক্ষা। ইরশাদ হয়েছে, তুমি তোমার চক্ষুদয় কখনো প্রসারিত করো না তার প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, এর মাধ্যমে তাদের পরীক্ষা করার জন্য। তোমার রবের রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। 4 নম্বর, যাদের ধনী বানানো হয়নি তাদের জন্য সান্ত্বনা হলো, মহান আল্লাহ এর বিনিময়ে তাদের পরকালীন জীবন সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন। তবে এর জন্য শর্ত হলো ঈমান আনার পাশাপাশি নেক আমল নিয়ে কবরে যেতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি তাকে ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা সেইখানেই সত্তর দিতে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারণ করছি, যেখানে সে প্রবেশ করবে নির্দিত ও অনুগ্রহ বঞ্চিত অবস্থায়। আর যারা ঈমানদার হয়ে পরকালের কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টা অবশ্যই পুরস্কারযোগ্য। সূরা বনী ইসরাঈল আয়াত 18-19। 5 নম্বর, মানব সমাজ টিকিয়ে রাখার স্বার্থে সব মানুষকে অঢেল সম্পত্তি দেওয়া হয়নি। কেননা ধনাঢ্য ব্যক্তিদের মতো অপরাধ প্রবণতা বেশি, তাই সব মানুষকে ধনী বানানো হলে গোটা সমাজ পাপাচারের পরে নিয়ে পড়ত। এই বিষয়ে কোরআনে এসেছে, যখন আমি কোনো জনবসতি ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধিশালী লোকদের নির্দেশ দিয়ে থাকি, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করতে থাকে, আর তখন ফায়সালা ওই জনবসতির ওপর অবধারিত হয়ে যায়। আমি তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিই। সূরা বনী ইসরাঈল আয়াত 16। কাজেই মানব সমাজ টিকে রাখার সাথেই সব মানুষকে ধনী বানানো হয়নি।